বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির সাথে বাংলাদেশের মানুষের সাথে অনেকটাই মিল আছে। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি ভিডিওটি ধারণ করেছি চাঁদপুর জেলার কোনো একটা গ্রাম থেকে। আজকে আমি দেখাবো একজন কৃষক বা একজন দিনমজুর কিভাবে মাঠ থেকে ধান আবাদ করে সেই ধান বাড়িতে এনে এবং শুকিয়ে প্যাকেটিং করে দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন। কৃষকের জীবনটা সত্যি অদ্ভুত একটা জীবন। আমাদের দেশে কৃষক আছে বলেই আমাদের দেশে অনেক শিল্পপতি কিংবা অনেক ব্যবসায়িক আছেন, যা অনেক চাকরিজীবী আছেন, যে কৃষক বিভিন্ন ফসল আবাদ করে দেখেই আপনি অল্প টাকা দরে আপনি বাজার থেকে বিভিন্ন জিনিস ক্রয় করতে পারেন। তাই কৃষককে আমাদেরকে অনেকটাই মূল্যায়ন করতে হবে। কৃষক আছে বলেই আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি। আমরা যদি সবাই চাকরি নিয়ে অথবা অন্যান্য ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম এবং এই সমস্ত কৃষক যদি বিভিন্ন ধরনের ফসল আবাদ না করতো, তাহলে কিন্তু আমরা কিন্তু দুইটা ভাত খেতে পারতাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ধারণ করা চাঁদপুরের একটি গ্রাম থেকে। দেখেন কিভাবে রোদের সাথে যুদ্ধ করে ধান শুকাচ্ছে। এখন যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন ধান ক্লোজ করতেছে, পশ্চিম আকাশে বৃষ্টি আসে বলেই কিন্তু বাড়ির উঠান থেকে তড়িৎ গতিতে ধানগুলা ক্লোজ করে প্যাকেটিংয়ের কাজে ব্যস্ত হচ্ছে। মাঠ থেকে এই ধানগুলা নিয়ে আসে এবং মেশিনের মাধ্যমে ধানগুলা চড়িয়ে রোদে শুকাচ্ছে। চুলায় পানি দিয়ে সিদ্ধ করে রোদে শুকাচ্ছে। তারপরে ধানগুলা মেলে, যেটা আঞ্চলিক ভাষায় বলে চুরাবে, তারপর এখান থেকে চাউল বের হবে এবং অপর পাশ দিয়ে ভুসি বের হবে, যেটা শহরের অনেকেই এই সম্পর্কে এখনও জানেন না। তা আমার এই চ্যানেলটা কৃষি চ্যানেল এবং কৃষকদের জীবন, বাস্তব জীবন এবং কৃষকের জীবন নিয়ে আমি ভিডিওর প্রতিবেদন তৈরি করি। অবশ্যই ভিডিওগুলো কেমন হবে আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কৃষক প্রায় 40 মনের উপরে ধান পাবে। যতটুকু জমি আবাদ করেছেন 40 মনের মতো ধান পাবেন। সে 10 মন ধান বাসায় রেখে বাকি 30 মন ধান বিক্রি করে দেবেন। কারণ সে যেই জমিগুলো আবাদ করেছে বিভিন্ন টাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করে এনে সে জমি আবাদ করে এই ধান উৎপাদন করেছে। এবং কৃষকরা এত কষ্ট করে ফসল আবাদ করে। আমরা কিন্তু বাজারে কৃষক থেকে যখন পাইকারি বাজারজাত করি বা কেনাকাটা করতে গেলে কিন্তু কৃষকদেরকে অনেক সময় দেখা যাচ্ছে দামাদামি করে অনেক ধরনের কথা বলি, কিন্তু এই ধরনের কথাগুলো আসলে বলা ঠিক না। কারণ একজন কৃষক কতটা কষ্ট করে যে জমি থেকে ফসল উৎপাদন করে এবং সেটা বাজার পর্যন্ত পৌঁছায়, শুধুমাত্র যারা কৃষিকাজের সাথে সামঞ্জস্য আছে শুধু তারাই জানবে, এছাড়া বাকিরা কিন্তু কেউ জানবে না। দেখতে পাচ্ছেন যে ধানগুলা নিয়ে এখন তারা যুদ্ধ করতেছে এবং বৃষ্টির আঁকাবাঁকা মনে হচ্ছে যেন একটা গেম। ঠিক বৃষ্টিটা যখন ধরে ধানটা তখন ক্লোজ করে, বা বৃষ্টি যখন একটু কেটে রোদের ছায়াটা উঠে তখনই ধানগুলো আবার মেলে দেয়। ঠিক প্রত্যেকটা গ্রামীণ মানুষের গ্রামীণ জীবনটাই এইরকম। শুধু ধান কেন, ভুট্টা বলেন, আলু বলেন এবং অন্যান্য যেই ফসল আছে, শাকসবজি আছে, প্রত্যেকটা শাকসবজির ক্ষেত্রে তারা এরকম চ্যালেঞ্জের মুখে তাদের ফসলগুলো তারা বাড়িতে নিয়ে আসতে হয়। তা আজকের ভিডিওটি ধারণ করা চাঁদপুর জেলা থেকে। আপনাদেরকে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কৃষকদেরকে অনেকটাই মূল্যায়ন করবেন। কৃষকের পারিশ্রমিক ফসল আপনারা পারিশ্রমিক যে দাম অবশ্যই আপনারা দিবেন। আমি আশা করব যে আমার এই ভিডিওগুলো দেখবে এবং শহরের বিভিন্ন ধরনের মানুষ আছেন যারা এখনও পর্যন্ত ধান কিভাবে বিল থেকে এনে রোদে শুকিয়ে এটাকে চাউল তৈরি করে অনেকেই হয়তো বা জানেন না। আজকের ভিডিওটা ধারণ করা শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।
এবং কৃষি সম্প্রসারিত কোনো জিনিস আপনারা যদি প্রতিবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বাংলা কবিতা চ্যানেল এবং ফেসবুক পেজ বার্স50 সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।